আমি কেন তাকে ক্ষমা করতে যাব? আল্লাহ তো তাকে ক্ষমা করেন নাই। ক্ষমা করেছেন? আল্লাহ ক্ষমা করেন নাই, তুমি ক্ষমা করার কে? আত্মস্বীকৃত নাস্তিক আমার দেশে আছে না নাই? শাতিমে রাসূলকে প্রকাশ্যে গালিগালাজ দিয়েছে, আছে না নাই? তাফসীর মাহফিলের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের কলিজার চেয়ে প্রিয়, আমাদের জীবনের চেয়ে প্রিয় রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গোক্তি করেছে, বাজে কথা বলেছে, কটূক্তি করেছে, তাদের তালিকা প্রকাশ করে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم. فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি এটা কার? সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি। একটা দিবেন এখানে, সবাইকে দেওয়ার দরকার নেই, একজনকে দিবেন, শুধু কথা হবেই হবে। ওইখানে ছিল ইফতারে বাবা যমুনার তীরবর্তী অঞ্চল, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার খিদ্রমাটিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত ৭৮তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল ২০২৪ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সাদর, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ, বেলকুচি সদর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, আমার অত্যন্ত কাছের, আমার পূর্ব পরিচিত হাসি খুশি মানুষ, জননেতা জনাব আফজাল হোসেন মিয়া, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মাওলানা আবুল হোসেন হেলালি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী
দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব খুব দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, খারাপ থাকা যায় এখন? 5ই অগস্টের পরে তো আমরা অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। বহু চিত্রায়িত হয়েছে এই 16 বছর, অনেক কিছু দেখেছি, আবার নতুন করে আবার দেখা শুরু করেছি। এই তো, এক মাকে কি শীত যায়? ওরা ভেবেছিল এক মাকেই শীত যাবে। যাই হোক, মহান রবের অশেষ রহমতে আমরা এমন একটি দিন ফেরত পেয়েছি, ফিরে পেয়েছি। শুকরিয়া আদায় করছি সেই মহান রবের শানে, বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মাদ্রাসার প্রোগ্রাম, এই দেশের মসজিদ মাদ্রাসাগুলো চলে জনগণের টাকায়, আমার আপনার লাউ আর কদু বেচার টাকায়। এজন্য কালেকশন করতে হয়, চাইতে হয়। দোয়া করেন এমন একটি রাষ্ট্র তৈরি হোক যে রাষ্ট্রের অধীনেই এই মসজিদ মাদ্রাসার সকল খরচ পরিচালিত হবে। এমন একটি পরিবেশ যেন আল্লাহ পাক তৈরি করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মসজিদ এটা দেখার দায়িত্ব হলো মূলত রাষ্ট্রের। রাষ্ট্র কত দায়িত্ব পালন করে, কত কাজ করে। এই 4.5 লক্ষ মসজিদকে যদি কাজের জন্য ব্যবহার করা হতো, দ্বীনের প্রচারে, দ্বীনের প্রসারে, ইসলামের সবচেয়ে বড় মারকাজ হচ্ছে মসজিদ। সেই মসজিদে সরকারের পক্ষ থেকে কোনো অনুদান নাই বললেই চলেন। শুধু নামই কিছু মসজিদ আছে, যেরকম একটা মসজিদ বানিয়েছিল মডেল মসজিদ, এখনো আছে। আমরা 5 বছর শুধু ওয়াজ শুনছি, প্রচার শুনেছি, এটা আমাদের তৈরি করা, আমাদের দেওয়া। কিন্তু এটা এসেছে সৌদি গভর্নমেন্ট থেকে। সৌদি গভর্নমেন্ট এই গোটা দেশের যে প্রত্যেকটা থানায় 560টা মসজিদ যে করেছে, এই মসজিদের সমস্ত টাকার অনুদান এসেছে সৌদি আরব থেকে। কি কথা কি বুঝতেছেন? আর ওখানে ওরা প্রচার করে বেরিয়েছে, কি বলেন, আমরা করেছি। এখানেও মিথ্যাচার করেছে তারা। আসতে বলবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তো সেজন্য একটু দেরি হয়ে গেছে, কালেকশন হয়েছে। আমি যদি শেষ করতে একটু দেরি করি, কষ্ট হবে? অসুবিধা নাই তো? আমি এসেছি ফার্স্ট এখানে 2008 সালে। আমি সেই সময় চেয়ারম্যান মহোদয়কে যা দেখছি, আজকে তাই দেখতেছি। কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। বলি আলহামদুলিল্লাহ। আজকে মনে হচ্ছে আরো ইয়াং হয়ে গেছেন আপনি, মাশাআল্লাহ। জি, তবে ইয়াং হওয়ারই কথা। এখন তো সেই প্রেশার আর নাই, একটু চাপটা কমেছে। কি যে অত্যাচার করেছে আমাদের উপরে, মঞ্চে উঠতেই দেয় নাই, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে।
গুলি করেছে আমাকে লক্ষ্য করে, জেলে ঢুকাইছে, মামলার পরে মামলা দিয়েছে, মঞ্চ উঠলেই আবার নেতাদের উৎপাত, হুজুর ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়া আমরা দেখে নেব, এত কিছু করছে। এরপরেও চেয়েছিল থাকতে, কিন্তু থাকতে দিলেন না কে? আসতে বলে থাকতে দিলেন না কে? ফেরাউন চেয়েছিল থাকতে, থাকতে দেননি কে? চেয়েছিল থাকতে নমরুদ, থাকতে দেননি কে? চেয়েছিল থাকতে আবু জাহাল, থাকতে দেননি কে? যুগে যুগে জালিমরা থাকতে চেয়েছে, কিন্তু থাকতে পারবে না, কারণ জালিমকে আল্লাহ কখনো বরদাস্ত করতে পারেন না। যাই হোক, আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। কারো কোনো কষ্ট নেই তো? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন সে আয়াত থেকে কথা বলি যে আয়াত দিয়ে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই মাহফিল অঙ্গনে আমার প্রায় 25 থেকে 26 বছর, এর 16 বছর বিপরীত স্রোতেই আমার কথা বলতে গেছে। এই তো স্বস্তির নিঃশ্বাস একটু 5 অগাস্টের পর থেকে ফেলতে পারছি। সম্মানিত উপস্থিতি, এদের অপকর্মের কিছু কিছু কথা শুনলে লোম শিহরে উঠবে। মানুষ এত পাষাণ হয় কেমনে, এত নির্মম হতে পারে কেমনে? ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য এমন করে রাতকে দিন করা, দিনকে রাত করা একজন আদর্শ মানুষের পরিচয় হতে পারে না। যখন মানবতা শেষ হয়ে যায় তখন আর কি থাকে? এজন্য সেই মানবিকতা, সেই মানবতাবোধ, সেই মায়া দয়া, এগুলোকে ফিরে আনার জন্য আমি মনে করি তাফসীর মাহফিলের আয়োজন করার দরকার আছে না নাই? আছে। এই জায়গা থেকে কিছু মেসেজ আছে না নাই? আছে। মাহফিল কমিটি মাহফিল করবে, থানার কাছে অনুমতি নিতে হবে কেন? মাহফিল কমিটি যেন থানার কাছে হয়ে গেছিল আসামি। থানায় যায় মাহফিল করব, মাহফিল করে লাভ কি? এনায়তপুরবাসী বুঝাই দিছে মাহফিল করে লাভ কি। ভাবতেছেন হুজুরের কাছে খবর নাই? সিরাজগঞ্জ যা দেখিয়েছে গোটা দেশ তা দেখাতে পারেনি। বলি আলহামদুলিল্লাহ। 2-1টা বদমাইশ কিন্তু এলাকায় আছে, ক্ষমা করা যাবে না। যারা খুন করেছে, খুনের শাস্তি তো কি বলেন? আসতে কেন? এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাফ তাকে করা যায় যে না বুঝে কোনো কিছু করেছে। আপনি পরিকল্পনা নিয়ে, প্ল্যান নিয়ে আপনি এমন কাজ করবেন না, ছাড় দেওয়ার কোনো সুযোগ ইসলামে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين المحسنين জোরে বলুন আল্লাহু আকবার। যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে দান করে এবং যারা নিজের ক্রোধকে সংবরণ করে মানুষকে মাফ করে দেয়, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দারুণ মোহাব্বত করেন, পছন্দ করেন। এর মানে এই না আমি তাকে কেন মাফ করব যে প্রকাশ্যে দিবালোকে মানুষকে খুন করেছে। আমি কেন তাকে ক্ষমা করতে যাব? আল্লাহ তো তাকে ক্ষমা করেন নাই। ক্ষমা করেছেন? আল্লাহ ক্ষমা করেন নাই, তুমি ক্ষমা করার কে? আত্মস্বীকৃত নাস্তিক আমার দেশে আছে না নাই? শাতিমে রাসূল রাসূলকে প্রকাশ্যে গালিগালাজ দিয়েছে, আছে না নাই? তাফসীর মাহফিলের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের কলিজার চেয়ে প্রিয়
আমাদের জীবনের চেয়ে প্রিয় রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গোক্তি করেছে, বাজে কথা বলেছে, কটূক্তি করেছে, তাদের তালিকা প্রকাশ করে প্রকাশ্যে দিবালোকে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। রুহুল এই হুঁশিয়ার সাবধান কই ওরা? তো এই স্লোগান তো এখন দরকার নাই। ওরা কই? হুঁশিয়ার করবেন তো তখন যখন থাকে, ওরা তো নাই এখন। গাছের গোড়ায় নাড়া দেওয়া হবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কত আগের কথা আল্লাহ তাআলা বাস্তব করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড কেমন যেন লাগতেছে, কি ডিস্টার্ব মনে হচ্ছে? একটু সাউন্ড নাই, কি প্রবলেম হচ্ছে? অসুবিধা আছে? আচ্ছা যাক, বলি আলহামদুলিল্লাহ। জি, একটু আমার কানে ক্লিয়ার করে দেন, আপনার কানেও ক্লিয়ার করে নেন, আপনার কানেও ভালো করে শুনে নেন। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। সম্মানিত বন্ধুগণ, হককে সত্যকে আড়াল করার মতো কিছু লোক দুনিয়াতে আছে না নাই? সত্য কথা কয় না, আছে কিনা বলেন? যদি বলো হয় ভাই তুমি একটু স্পষ্ট ভাষায় কথা বলো, ভাই আমি কিচ্ছু বুঝি না ভাই, আমি কোনো দল টল করি না, আমি নিরপেক্ষ। যারা বলে আমি নিরপেক্ষ, ও হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বদমাইশ। নিরপেক্ষ থাকার কোন সুযোগ ইসলামে? পক্ষ নিতে হবে কার? কার পক্ষ নিতে হবে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। যাদের বন্ধু আল্লাহ তাআলা, যাদের বন্ধু তার রাসূল, যাদের বন্ধু একমাত্র ঈমানদারেরা, আল্লাহ বলেছেন এই সমস্ত বান্দাগুলো হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দলটাই প্রকৃত বিজয়ী হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর নষ্ট করে ফেললেন, যা ছিল তাই রাখেন। সম্মানিত ভাইরা, তাহলে সত্যকে আমরা কি আড়াল করব? কমায় দেন, কমায় দেন, যা ছিল তাই করেন। সত্য কি আমরা আড়াল করব? না, সত্যকে প্রকাশ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে বড় জালিম কি হতে পারে যে হক আড়াল করে, সত্যকে আড়াল করে। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা, তার চাইতে বড় জালিম কে হতে পারে যে সত্যকে আড়াল করে? সত্যকে আড়াল করার কোনো সুযোগ নাই। সূরা আহজাবের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربنا الله أكبر ইমানদারেরা তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, সোজা সাপটা কথা বলো, স্ট্রেট কথা বলো। এরপর আল্লাহ বলছেন এই স্ট্রেট কথা যদি বলতে পারো, সত্য কথা যদি বলতে পারো, তোমার জীবনের যত ভুল কাজগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবেন, তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তোমাকে সম্মানজনক জান্নাত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সত্য কথা বলার পুরস্কার হলো জান্নাত। সত্য কথা বলার পুরস্কার কি? জান্নাত। আমার দেশে হাসা কথা বেশি না মিছা কথা বেশি? খারোর উপরে মিছা কথা কয়। দিনে যে কত মিছা কথা কয় একটা মানুষ। দোকানদার নাম দিয়েছে, দোকানের নাম হলো সততা ক্লথ স্টোর। সততা মানে কি? ওখানে কোনো মিছা নাই। ভাই কাপড়ের দাম কত? 300 টাকা গজ। 250 দিলে হয় না ভাই, কেনাই নাই। 275 টাকা, তাও কেনা নাই। আছে কি না? এমন দোকানদার তো নাই, আছে না নাই? এই যে মিথ্যা হলো, ব্যবসা তার হালাল হলো না হারাম হয়ে গেল? হারাম হয়ে গেল। প্রত্যেকের দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি, প্রত্যেকের জবান যা মুখ দিয়ে বলবে তাই হয়ে যাবে। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর পছন্দের গোলাম হওয়ার জন্য বেশি আমল লাগবে না, মাত্র একটা আমল লাগবে। কোন ব্যক্তি যদি তার মুখের দোয়া আল্লাহর দরবারে কবুল করে নিতে চায়, শুধু একটা আমল, সেই জন্য তার জিহবা দিয়ে কখনো মিথ্যা কথা না বের করে, সে হবে দুনিয়ার সবচাইতে বড় ওলি। জোরে করেন সুবহানাল্লাহ। মিথ্যার কাছে যাওয়া যাবে না। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, সত্য মানুষকে জান্নাতের দরজায় পৌঁছায় দেয়। মিথ্যার ধারে পাশে আমরা যাব না, সত্যের সঙ্গে থেকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আরেক জায়গায় সুন্দর করে বলছেন, কথা যদি বলতেই হয়, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো, সুন্দর করে কথা বলো। আমার ভাইরা, অনেক কথা আছে, মূল আয়াতের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় কিছু কিছু ভয়ঙ্কর আমলের কথা তুলে ধরে বলছেন, এই সমস্ত বদ আমলগুলো থাকবে যার, আমি আল্লাহ তার প্রতি লানত নাজিল করব, অভিসম্পাত করব। আল্লাহ যদি কারোর প্রতি অভিসম্পাত নাজিল করেন, তাকে বাঁচানোর কোন উপায় পৃথিবীর কারো আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? লানত আল্লাহ দিবেন ওই বান্দার প্রতি যে বান্দার মধ্যে মোটামুটি 10টা বদ অভ্যাস আছে, 10টা অপকর্ম আছে। 10 শ্রেণীর বান্দার উপরে, 10টা শ্রেণীর উপর আল্লাহ রাব্বুল আলামিন লানত নাজিল করেন, অভিসম্পদ নাজিল করেন। এর মধ্যে 1 নাম্বার হলো, ইতিমধ্যে আমি বলে ফেলেছি, সূরা বাকারার 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 159, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দার আমি যা নাজিল করেছি, এই সমস্ত নাজিলকৃত বাইয়িনাত আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, অর্থাৎ গোপন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ আমার লানত। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ।
আল্লাহর আয়াতকে গোপন করার মতো লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কোরআনে কারীমের শুরুটা হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। বা থেকে শুরু, সিন দিয়া শেষ, সূরা ফাতিহা দিয়ে শুরু, সূরা নাস দিয়ে শেষ। এই বিশাল কোরআনের ভিতর থেকে একটা হরফও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। কোন আয়াতকে আড়াল করার কোনো সুযোগ নাই। কিন্তু আমার বন্ধুগণ, প্রত্যেকটা আয়াতের জরুরত আমার জন্য, আপনার জন্য আছে না নাই? কোন আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন অপ্রাসঙ্গিক করে, অতিরিক্ত করে নাযিল করেন নাই। যেমন সূরা ফাতিহা যখন আমরা পড়ি, নামাজে এর প্রচলন আছে না নাই বলেন? আছে। নামাজের মধ্যে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়, নামাজটা আমরা পড়ি। এমন কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলো হাজারবার পড়লে পরে এটাকে সমাজে কখনো বাস্তবায়ন করা যাবে না।